আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম: শিশু পাচার রুখতে তৎপরতা। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। নভেম্বর মাস, হালকা কুয়াশা বায়ুমণ্ডলে। শালিমার স্টেশন চত্বরে যাত্রীদের আনাগোনা বাড়ছে। বিহার থেকে আসা একটি ট্রেন সবে প্ল্যাটফর্মে ঢুকেছে। একজন মহিলা ও পুরুষ যাত্রী ট্রেন থেকে নেমেছেন। চাদরে শরীর ঢাকা মহিলার কোলে একটি সদ্যজাত শিশু। একটু যেন আড়াল খুঁজছে তারা। এই সময় বিপরীত দিক থেকে আসা এক দম্পতি নারী ও পুরুষটির দিকে এগিয়ে গেল। ট্রেন থেকে নামা ওই নারী পুরুষ সামান্য কিছু কথাবার্তার পর সদ্যজাত 2 দিন বয়সী কন্যাটিকে তুলে দেয় দম্পতির হাতে। আর তারপরেই আকস্মিক বজ্রপাত। একেই বলে কট বাই রেড হ্যান্ডেড। বিহার থেকে আসা ওই নারী পুরুষটিকে ততক্ষণে ঘিরে ধরেছেন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা। ভারতবর্ষের অপরাধ জগতে শিশু পাচার চক্রের রমরমা বেড়েই চলেছে। 2 দিন বয়সী সদ্যজাত শিশু কন্যার প্রকৃত বাবা মায়ের খোঁজে পরের দিনই বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান কয়েকজন গোয়েন্দা। জানা যায়, শিশুটিকে 4 লক্ষ টাকায় বিক্রির চুক্তি হয়েছিল। আন্তঃরাজ্য নারী ও শিশু পাচার চক্রের অপরাধীদের ধরার জন্য অনেকদিন ধরেই তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। বিহার থেকে 2 দিন বয়সী কন্যা শিশুটিকে নিয়ে আসা নারী ও পুরুষ ঠিক কী উদ্দেশ্যে শিশুকে হস্তান্তর করতে গেছিল সেটা জানাই ছিল গোয়েন্দাদের মূল লক্ষ্য। শিশুটির প্রকৃত বাবা মায়ের পরিচয়ের সন্ধান করাটাও পাচার বিরোধী গোয়েন্দা শাখার আরেকটি উদ্দেশ্য। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মানব পাচারকারী এই চক্রটি পাচারের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছে। কমপক্ষে 4টি রাজ্যকে তাদের লক্ষ্য পূরণের কাজে ব্যবহার করাই হল তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে ফেসবুকে একটি পেজও খোলা হয়েছিল। সেটির নাম দেওয়া হয় শিশু দত্তক। এই ধরনের বহু পেজ খোলা হয় বিভিন্ন নামে। পেজগুলিতে অসংখ্য ফলোয়ার রয়েছে। পুলিশের একজন পদস্থ কর্তার মাধ্যমে জানা গেছে, সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মটিকে এমনভাবে কাজে লাগানো হয়েছে যেখানে বেশ কয়েকজন মানুষকে নিয়ে একটি গ্রুপও তৈরি করা হয়। সেই গ্রুপের কয়েকজনের সঙ্গে তদন্তকারীরা যোগাযোগ করলে জানা যায় তারা নিঃসন্তান। এই গ্রুপে যোগ দেওয়ার উদ্দেশ্য হল একটি শিশুকে দত্তক নেওয়া। এই সুযোগ কাজে লাগায় তদন্তকারীরা। একটি এনজিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাদের সাহায্য নিয়ে 2 জন গোয়েন্দা নিঃসন্তান দম্পতি সেজে গ্রুপের আস্থা অর্জন করে পাচার চক্রের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পাচার চক্রের নেতারা দম্পতির পরিচয় জানতে তাদের আধার ও ভোটার কার্ড সম্পর্কিত তথ্য যাচাই করে নেয়, এমনকি ভিডিও কলের মাধ্যমেও কথা বলে। স্থির হয় শালিমার রেল স্টেশনে শিশুটিকে হস্তান্তর করা হবে। যথারীতি তদন্তকারী দল সেখানে উপস্থিত ছিল। 2 দিন বয়সী শিশুটিকে নিয়ে যে 2 জন নারী পুরুষ বিহারের গয়া থেকে এসেছিল, অর্থাৎ মানিক হালদার ও মুকুল সরকার, দুজনেই গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দিয়ে তৎক্ষণাৎ ধরা পড়ে। আর 2 দিনের শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দারা। আটক নারী ও পুরুষটি জিজ্ঞাসাবাদের সময় জানায়, পাচারের কাজে অন্যান্য রাজ্যের যেসব এজেন্ট রয়েছে সামাজিক মাধ্যমে তাদের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলে। এত শিশু কোথা থেকে পায় তারা, এমন প্রশ্ন মনে উঁকি দিতেই পারে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র কিংবা আর্থিকভাবে অসহায় মহিলাদের কাছ থেকে চুরি করে শিশুদের নিয়ে আসা অসম্ভব নয় বলে তাদের অভিমত। অবশ্যই নারী পুরুষ যুগল জানিয়েছে তারা শুধু নিয়ে আসা দিয়ে আসার কাজটুকুই করে। একজন তদন্তকারী জানিয়েছেন তারা চাইছেন চক্রের আসল মাথাদের ধরতে। বিশ্বজুড়ে নারী ও শিশু পাচার চক্রের জাল ছড়ানো। গল্প, উপন্যাস, সিনেমা, থিয়েটারে হারিয়ে যাওয়া ছেলেমেয়ের গল্পের আধিক্য। পাচার হওয়া শিশুদের বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে লাগানো হয়। সশস্ত্র গোষ্ঠী বা দলে ঢুকিয়ে দেওয়া হয়। ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, চৌর্যবৃত্তি সবেতেই শিশুদের চাহিদা। বিভিন্ন ধরনের অত্যাচার ও নিপীড়ন করা হয় তাদের ওপর। অসহায় মানুষই তো সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। শিশু পাচার রুখতে তাই সর্বাত্মক প্রয়াস দরকার। রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ মানুষকে আরও বেশি সজাগ হতে হবে। শিশু কল্যাণে কঠোরতম আইনও রয়েছে, কিন্তু সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় উদ্যোগ না থাকলে কোনো আইনই যথাযথভাবে কার্যকর হতে পারবে না। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।